এই যে টমেটো বীজ থেকে আমি সারা তৈরি করব। লাস্ট ইয়ার ইউজ করছিলাম কিছু, দেখি প্যাকেটের ভিতরে কতটা আছে সঠিক জানি আর না কতটা রয়েছে। তো বেশ কিছু বীজ দেখা যার আছে, সবগুলা লাগতো না, কিছু বীজ আমি নিয়ার। বিসমিল্লাহ। এইভাবে আমি একটু একটু ছিটাইয়া দিয়ার, যেহেতু অনেক ধরনের বীজ থেকে আমি সারা তৈরি করবো, এই কারণে এত বেশি বীজ আমার লাগতো না। এই যেগুলা দিছি এগুলাই এনাফ। এটা এরকম যে রাখিয়ার পরে আমি দেখাইমু এটা কিতা করিয়ার। তো এখন আমি এই যে কালো চেরি টমেটো এটা এখানের মাঝে দিয়ার। এই মাটিগুলো একটু চাপ দিয়ে দিয়ার, আর মাটি একেবারে ড্রাই। কোনো কোনো সময় দেখা যায় কম্পোস্ট একটু শুকনা থাকে, কোনো কোনো সময় দেখা যায় একটু ভিজা, তো এই মাটিগুলো একেবারে শুকনা। আমি অল্প পরিমাণ কালো টমেটোর বীজ দিয়ার। আর এই কালো টমেটো প্রচুর ধরে, একটা গাছ আছে লাস্ট ইয়ার, একটা গাছ থেকে প্রচুর টমেটো আমি হারভেস্ট করতে পারছি। এই যে বেশ কিছু বীজ দিলাম, এগুলাই এনাফ। এখন আমি চেরি টমেটো, এই যে চেরি টমেটোর প্যাকেট থেকে আমি তুলিয়ার। আমার কাছে শুকনা চেরি টমেটোর বীজ আছে, আমি চাই আর নাগুলা বীজ ইউজ করতাম, কারণ এই যে টমেটো দেখতে পারায় একটার মাঝে অনেকগুলা টমেটো ধরে। তো আমি এই টমেটোগুলা ইউজ করবো, ফ্রেশ টমেটো। এখান থেকে গুড়ির টমেটো আমি নিয়ার, কারণ এই টমেটো যে বীজ আছে এগুলা পারফেক্ট, একেবারে পাকা টমেটো। তো একটা টমেটো থেকে দেখা যাক কতটা বীজ হয়। এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেকগুলা বীজ আছে। জাস্ট এইভাবে আমি বীজগুলা ছুটাইয়া রাখি, আর শুকানিও লাগে না, এমনিতে এইভাবেই রাখলেও হয়। একটার বীজ দিয়া দিলাম, এখন আরো একটার বীজ আমি দিয়া দিয়ার। দুইটা টমেটোর বীজ এনাফ, আর লাগতো না। আর এই যে ফোট আছে, ফোটের মাঝে অন্য একটা টমেটোর বীজ দিয়া দিয়ার আমি। এটা ঠেঙ্গা খাওয়ার টমেটো, যেগুলা বাংলাদেশি, এগুলার বীজ। মাটি একটু নিচের দিকে চাপ দিয়ার, পরবর্তী সময় দেখা যায় যে মাটিগুলো উপর দিকে উঠিয়ে আই হয়, যদি মাটিগুলো একটু চাপ দিয়া বাতাস বাইর না করা হয়। আর এই বীজগুলো আমার গড়ের বীজ, লাস্ট ইয়ার আমার গার্ডেনও টমেটো ধরছিল, এগুলার বীজ আমি রাখছি। প্রতি বছর আমি একটু একটু না ভিন্ন জাতের টমেটো একটু একটু করে গার্ডেনও লাগাই। এই তো আমি 4 ধরনের টমেটোর বীজ এখানের মাঝে রাখছি। এখন উপর দিকে কিছু মাটি দিয়া দিয়ার, কম্পোস্ট, অল্প কিছু কম্পোস্ট আমি অ্যাড করবো, বেশি দিতাম না, জাস্ট একটু কাভার করে দিয়ার। তো উপর দিকে দিয়া দিলাম। এখন কিছু পানি আমি স্প্রে করে দিয়ার। এখন আমি পানি দিয়ার একটা বোতল আনছি, একটু বড় করে ছিদ্র করিয়া, যাতে ইজিলি পানি দেওয়া যায়। যেহেতু পানি একেবারে নাই এই ইয়ের মাঝে, কম্পোস্টর মাঝে শুকনা, এই কারণে আমি এই বোতল আনছি। একটু একটু ভিজা ভিজা থাকলে আমি স্প্রে বোতল দিয়া স্প্রে করে দিতাম, আরও ইজি হইতো। তো একটু বেশি পানি যাতে যায়, বীজও ভিজে আর মাটিও কিছুটা ভিজা ভিজা থাকে, এই কারণে এই বোতল আনছি। তো সবগুলোর মাঝে আমি একটু পানি দিয়া দিলাম। এখন আমি খাবার করি এগুলা বয়লার রুমের মাঝে রাখবো, আর সারা উঠার পরে আমি দেখাইমু কীরকম হয়েছে। টমেটোর সারা উঠার পরে
অনেক দিন পরে আমি দেখাই, আর আসলে টাইম পাইছি না চারাগুলা যে উঠিছে আমি দেখাইতাম। আর হঠাৎ করে এখন মনে হয়েছে যে আমি ভিডিও করছিলাম তো আর দেখাইলাম না যে চারাগুলা কীরকম হয়েছে। তো বেশ কিছুদিন পরে দেখাই, আর অনেকগুলা চারা উঠিছে, দেখতে পারা প্রতিটা বীজ থেকেও চারা হয়েছে। আর এক কারোর মাঝে অনেকগুলা চারা হয়েছে, এই কারণে একটা লম্ব হয়ে গেছে, কিছু লম্ব হয়েছে, কিছু একটু ছোটো রয়েছে। তো যে গাছগুলো একটু লম্ব হয়েছে ওই গাছগুলো আমি সেপারেট করে আনিমু, আলাদা করিয়া ট্রান্সপ্লান্ট করে আনিমু। আর এই পটের মাঝে দেখতে পারা বেশ লম্বা লম্বা হয়েছে। এই পটের মাঝে কয়েকটা বীজ দিছিলাম, বেশ লম্বা লম্বা হয়েছে। আর এই যে ছোট্ট একটা ফটের মাঝে বেশ লম্বা লম্বা চারা হয়েছে। গাছগুলা খুব সুন্দর হেলদি আছে। এইখানের মাঝেও একটা ফটের মাঝে দেখা যায় অনেকগুলা চারা, আর এই ছোটো ফট, এই চারাগুলাও খুব সুন্দর হেলদি আছে। এইগুলাও আমি ট্রান্সপ্লান্ট করিয়া নিমু। অলরেডি কিছু ট্রান্সপ্লান্ট করি লাইছি, চারা কিছু ট্রান্সপ্লান্ট করে লাইছি, আর এগুলোও কয়েকদিনের ভিতরে ট্রান্সপ্লান্ট করবো। আর এখন এপ্রিল মাসের প্রথম সপ্তাহ। তো আমার ঘরের ভিতরে গ্রিন হাউস আছে, ছোট্ট একটা গ্রিন হাউসের ভিতরে এই যে কিছু আমি ট্রান্সপ্লান্ট করিয়ে রাখছি। আজকে খুব সুন্দর দিন, রোদ উঠিছে, তো এগুলা গ্রিন হাউসের ভিতরে রাখছি, আরও দ্রুত বড় হওয়ার লাগে। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ, আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকা সবাই, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।